সিগনেচার নিবা। এই যে লুপটা দিছে, লুপটা কেন দিছে? মনে কর মোলার একটু আগায় গেছে, দেয়া এই যে প্রিমোলারকে উঠতে দিতেছি না, জায়গায় খায় ফেলাইছি। এইখানে একটু অ্যাক্টিভেশন দিলে এই মোলারটা আবার একটু ডিজিটালাইজ হয়ে জায়গা হবে, তখন এইটা উঠতে পারবে। এটার সমস্যা কি, যখনই ডিসি2 আর সেকেন্ড মোলার পড়ে যাবে সামনে আগে যাবে, যা জায়গায় খায় ফেলাবে, প্রিমোলারের জায়গায় খায় ফেলাবে। এইখানে এই লুপটা দিছে ওই জন্য, বুঝছো? অ্যাক্টিভেট করা যাবে। অ্যাক্টিভেট করে এটার একটু পিছনে নেওয়া যাতে প্রিমোলারটা উঠে। বোঝা গেল? এটা তো সহজ জিনিস। বা কারো যদি কোনো কারণে 2টা সেকেন্ড ডিসিডাস মোলার ফেলে দিতে হয়, তখন এরকম একটা দিয়ে নিলে আর মোলার আগাইতে পারবো না, তখন এই সেকেন্ড প্রিমোলারটা উঠতে পারবো। নাহলে তো এটা এই সেকেন্ড প্রিমোলারটা এর বালজের মধ্যে আটকে যাবে, ইমপ্যাক্টেড হয়ে যাবে। হ্যাঁ, বুঝছো? এটা বুঝছো না? এটা জি স্যার। সবই তো বলছি। এটা আরেকটা নেন। না, পারবা না? এটা কি? এটা একটা মনোব্লক। এটা নিয়ে কিন্তু অনেক ধরনের কোশ্চেন হবে। আসতেছে স্যার, খালা নিচে এসে শাকিল ভাইকে বলছে নিয়ে আসছে। এইটা কি? এটা একটা মনোব্লক। এই মনোব্লক দিয়ে আমরা কি করি? এটা হচ্ছে সাধারণত এটা যে ক্লাস 2 ম্যানিপুলেশনটা মেন্ডিবল ছোট ওই কারণে হয়েছে। এই মেন্ডিবলকে বড় করার জন্য সবচেয়ে বেশি এটা ইউজ করা হয়। এই মনোব্লক, টুইন ব্লক, ক্লাস 2 আরও ক্যারেক্টার আছে না? কি কি আছে? কয়েকটা মাং ফাংশনের নাম বলতো। অ্যাক্টিভেটর মনোব্লক তো এটা, আর একটা আছে টুইন ব্লক, আর একটা কি আছে? ফ্রাঙ্কেল জাপার। তা কই বলতে বললি কই? মাথার মধ্যে কিছু নাই তো, পচা। এই বাবা, এই যে ওই যে আয়াটারে ডাকো তো, এটা একটু ধুলা টুলা হয়ে আছে। কালকে এক্সামিনার আসবে না, পরশু দিন, কালকে আসবে, পরশু আসবে। সাধারণত যাদের মেন্ডিবল ছোট, সেই মেন্ডিবলকে ছোট বয়সে আসলে বড় করতে গেলে ক্লাস 2 তো দুই কারণে হতে পারে। একটা হতে পারে যে মেক্সিলা বড়, মেন্ডিবল ঠিকই আছে, যে কারণে এই ক্লাস 2 হয়েছে। মেক্সিলা যদি বড় হয়, এই মেক্সিলাকে ধরে রাখার জন্য কি ইউজ করা হয়? হেড গিয়ার ইউজ করা হয়। বিভিন্ন ধরনের পিছন থেকে, এই যে এখান থেকে অ্যাঙ্করেজ নিয়ে মেক্সিলাকে এভাবে ধরে রাখে টান দিয়ে। যেমন হেড গিয়ার, এই যে একটা আছে অক্সিপিটাল পুল, হাই পুল, সার্ভাইকাল পুল। ডিপেন্ডিং অন ম্যানিপুলেশন এই হেড গিয়ারগুলো ইউজ করে আমরা মেক্সিলাকে ধরে রাখতে পারি, যাতে মেক্সিলা আর বড় না হয়। এমনি বড় মেক্সিলা বড় ছোট কিনে গেলে সেফোলোমেট্রিক অ্যানালিসিস করলে বোঝা যাবে কে ছোট কে বড়। এগুলো তোমাদেরকে সেফোলোমেট্রি থেকে বলতে হবে। এখন যে ম্যানিপুলেশনটা মেন্ডিবল ছোট ওই কারণে হয়েছে, সেই মেন্ডিবলকে বড় করার জন্য এরকম একটা অ্যাপ্লায়েন্স ইউজ করা যায়। এর সাথে এমন যদি হয় যে মেক্সিলা বড় মেন্ডিবল ছোট যে কারণে হয়েছে, দুইটাই, এর সাথে আবার হেড গিয়ার দেওয়া যায়। হেড গিয়ার যাতে ইউজ করে এখানে মোলার টিউব ঢুকে দেওয়া যায় এই জায়গায়, দিয়ে আবার হেড গিয়ারও ইউজ করা যায় যাতে মেক্সিলাকে টাইনে ধরে থাকে। আর মেন্ডিবলকে বড় করার জন্য কি হয়, রুগীকে বলা হয় সামনে কামড় দিতে। এটা যদি পরে যেখানে এখানে কামড় দেবে, মেন্ডিবল সামনে নিয়ে কামড় দেবে। এইভাবে মেন্ডিবল আস্তে আস্তে বড় হবে। মেন্ডিবল যদি সামনে নিয়ে কামড় দেয় একটা ছোট্ট বাচ্চা, তখন ফাংশনাল ম্যাট্রিক্স থিওরি অনুযায়ী ওর এই সামনে নিয়ে কামড় দেওয়ার যে ডিমান্ড, ফাংশনাল ডিমান্ড, এটাকে ফুলফিল করার জন্য এখানে কি হবে, এই টিএম জয়েন্ট, কন্ডাইলার হেড, এগুলাতে পরিবর্তন আসবে। র্যামাসের যে গ্রোথ প্যাটার্ন সেগুলো চেঞ্জ হবে। কেন? ফাংশনাল ডিমান্ড, মাসেল যে ফাংশনাল ডিমান্ড তৈরি করবে হাড্ডির উপর, সেই অনুযায়ী হাড্ডিটা মডিফাই হবে। এইভাবে সোজা করে বলবি, তাইলে ওই যে স্যার আমি এইভাবে বুঝছি, অত আমি ইংলিশ বুঝি না, আমি এইভাবে বুঝছি জিনিসটা। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি বাংলায় এইভাবে বুঝছি স্যার।
ওই যে ফাংশনাল ম্যাট্রিক্স যে থিওরি সেটা বলে যে ফাংশনাল ডিমান্ড তৈরি করলে তখন সে অনুযায়ী হাড্ডি পরিবর্তন হয়। সেই ফাংশনাল ডিমান্ডটা কীভাবে তৈরি করলাম, ওই যে ওর সামনে নিয়ে কামড় দিতেছে, দেখা গেল যার মেক্সিলা, কীভাবে বুঝবা যে এটা ক্লিনিক্যালিও বোঝা যায় কেমনে, যদি একটা লোকের ম্যান্ডিবল ছোট হওয়ার জন্য হয় ক্লাস 2 হয়, ও যখন সামনে নিয়ে কামড় দিবে বাইর থেকে প্রোফাইল দেখলে দেখা যাবে ঠিক হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে, ইমপ্রুভ করছে প্রোফাইল, হ্যাঁ ওকে দেখে ভালো লাগতেছে, তাইলে বুঝতে হবে যে এটা ম্যান্ডিবল ছোট ওই কারণে হয়েছে। সামনে নিয়ে কামড় দিয়ে নর্মাল ওভার যেটা বলবো এটা কামড় দিলে দেখা যায় যে দেখতে ভালো লাগতেছে, হ্যাঁ। কিন্তু যদি এটা খারাপ হয়ে যায় আরো চেহারা, তাহলে বুঝতে হবে যে ম্যান্ডিবল বেশি সামনে চলে গেছে, হ্যাঁ। মেক্সিলা অত মানে ম্যান্ডিবল শুধু ছোট ওই কারণে এই ম্যালফরমেশনটা না, এখানে দুইটার ইনভলভমেন্ট আছে, হয়তো বা মেক্সিলাও বড় ম্যান্ডিবলও ছোট। ছোট। সেক্ষেত্রে স্যার মেক্সিলা বড় মেক্সিলাটারে হেড গিয়ার দেওয়া সাইজ করে ধরতে হইব, আর ছোট ম্যান্ডিবলটারে এই মনোবলক দিয়ে বড় করতে হইব, হ্যাঁ। বা মেক্সিলার সামনে নিয়ে কামড় দিলে যদি অতিরিক্ত উঁচা হয়ে যায়, স্ট্রেট না হয় প্রোফাইল, হ্যাঁ, তাইলেই বুঝতে হবে যে দুটোই বড়, মানে এটা বড় আর এটা ছোট, হ্যাঁ। তাইলে সেক্ষেত্রে এটাকে ধরে রাখতে হবে হেড গিয়ারতে, এটাকে বড় করতে হবে। বোঝা গেল এইভাবে বাংলায় সুন্দর করে বুঝাইতে পারলে কিন্তু হবে, এত মুখস্থ করা তো নাও থাকতে পারে। এই জিনিসটা কি, এই যে রুগীর সামনে কামড় দিতে বললাম, যে প্রোফাইল চেক করলাম, এই জিনিসটাকে ভিডিও বলে স্যার, ভিজুয়াল ট্রিটমেন্ট অবজেক্টিভ। যা এটা করলে কি চেহারাটা ভালো হইলো না খারাপ হইলো, ক্লিনিক্যালি আমরা ওইটুকুই দেখি, ঠিক আছে। সামনে নিয়ে কামড় দিয়ে চেহারা ভালো হইলো না খারাপ হয়ে গেল, উঁচু হয়ে গেল, বা সামনে কামড় দেওয়ার জন্য ইমপ্রুভ করলো না, এমন হইতে পারে মেক্সিলা ছোট, হ্যাঁ, ম্যান্ডিবল বড়, কিন্তু সেটা তো ক্লাস 3 হয়ে যাবে, সেটা না। ক্লাস 2 ডিভিশনে মোটামুটি দুইটা সিনারিও তোমরা বলবে আমরা জানি, সেটা হচ্ছে যে মেক্সিলাও বড় ম্যান্ডিবলও ছোট, অথবা মেক্সিলা নরমাল আছে ম্যান্ডিবল ছোট, যে কারণে ক্লাস 2 হয়েছে, এবং এটা আমরা এই ভিডিও করে এইভাবে বুঝতে পারবো, এইটুকু বলতে পারলেই পাস। এবং সেটা ম্যান্ডিবল কিভাবে পারবো, এই যে সামনে এই যে বাইকটা রেকর্ড করছি, বাইকটা রেজিস্টার করছি, সামনে কামড় দেওয়া বাইক, যেই যন্ত্রটা করে পরে এখানে কামড় দিতে গেলে সামনে নিয়ে কামড় দিতে হবে। এই যে বাইকটা রেজিস্টার করছি, এটাকে বলা হয় অ্যাডাপটিভ বাইক। এই অ্যাডাপটিভ বাইক কতটুক জাম্প করবা, দেখা গেল যে 10 মিলিমিটার ডিস্ট্রিবিউটি আছে, 10 মিলিমিটার কি জাম্প করুক না। এইটাতে আচ্ছা, এইটার কতগুলো নিয়ম আছে এটা তৈরি। প্রথমে দেখতে হবে ফ্রিওয়ে স্পেস কতটুকু আছে, সেটা কেমনে বের করে, হ্যাঁ। রুগীরা প্রথমে রেস্টে নেয় কীভাবে, রুগী যখন বসে থাকে না তখন দেখে যে রুগী রেস্টে আছে কিনা, হ্যাঁ। অর্থাৎ ফ্রিওয়ে স্পেস, মানে ম্যান্ডিবল, মানুষ সাধারণত যখন রেস্টে থাকে ম্যান্ডিবলটা একটু করে ফাঁকা থাকে, ফ্রিওয়ে স্পেস থাকে। ফ্রিওয়ে স্পেসটা কোথায় মাপে, প্রিমোলার রিজনে, প্রিমোলার রিজনে ফ্রিওয়ে স্পেস মাপে নাকি। তাহলে কি হইলো যে এটা তৈরি করার সময় কি এটা তো ওই যে একই নিয়মে তৈরি করে, কিন্তু এটা তৈরি করার সময় কিভাবে বাইক, এই যে অ্যাডাপটিভ বাইকটা রেজিস্টার করে রুগীকে সামনে নিয়ে কামড় দেওয়া হয়। দেখা এখন 10 মিলিমিটার কামড় দিলে যে ঠিক হয়, একবারে তো 10 মিলিমিটার নিলে ডিসকমফোর্ট হবে, সেই ডিসকমফোর্ট অ্যাভয়েড করার জন্য কি করা হয়, এই বাইক প্লেটটা আছে, এটা ফ্রিওয়ে স্পেসের চেয়ে 2 মিলিমিটার বেশি হয়, সেইভাবে বানাইতে হয়, হ্যাঁ। ফ্রিওয়ে স্পেসের চেয়ে বেশি করে বানাইতে হয় একটু। যদি 2 মিলিমিটার ফ্রিওয়ে স্পেস হয় তাহলে এটা 4 মিলিমিটার, আর যদি অল্প জাম্প করে এটা থিকনেস বাড়ে, বেশি জাম্প করলে এটা থিকনেস কমাই দিতে হবে, ঠিক আছে। তা নাহলে কি হবে, ডিসকমফোর্ট হবে। তো এই জন্য ফ্রিওয়ে স্পেস কেমনে মাপে, রুগীর রেস্টে থাকা অবস্থায় এখানে একটা ফোঁটা, এখানে চিনে একটা পোগোনিয়ন অ্যান্ট্রোমোস পয়েন্ট অন দ্য চিন, সফট টিস্যু চিন, সেখানে অ্যান্ট্রোমোস পয়েন্টে একটা ফোঁটা দেয় মিড লাইনে, ফেসের মিড লাইনে,
দেওয়ার পর এই এই দূরত্বটা মাপে, তারপর বলে ঢোক গেলে কামড় দিতে, কামড় দেওয়ার পর এই দূরত্বটা মাপে, এইভাবে ফ্রি স্পেস বের করা যায়। বোঝা গেল? দিয়ে এই থিকনেসটা যে ফ্রি স্পেস আছে তার থেকে উপরে 1 মিলিমিটার, নিচে 1 মিলিমিটার যোগ করা হয়। যদি অল্প জাম্প করে তাহলে 2 মিলিমিটার করে যোগ করা হয়, যদি বেশি জাম্প করে তাহলে 1 মিলিমিটার করে যোগ করা হয় ফ্রি স্পেস। হ্যাঁ, এটা 6-7 মিলিমিটার পর্যন্ত একবারে জাম্প করানো যায়, তারপর বাকিটুকু আস্তে আস্তে জাম্প করে জাম্প কেমন করে করাবো, এখানে অ্যাড করবা, এখানে অ্যাক্রাইলিক অ্যাড করবা, সামনে নিয়ে কামড় দিতে বলবা, তখনই রেকর্ড হয়ে যাবে। এখানে অ্যাক্রাইলিক এই যে পলিমার মনোমার দেওয়া যখন সফট থাকবে অ্যাড করে এটা উপরে দেওয়া ওরা পুরা পুরা সামনে নিয়ে কামড় দিতে বলবা, কামড় দিতে বললে তখন এটা বের হয়ে যাবে। এছাড়া এটাতে কি করা যায়, এই যে দাঁতের ইরাপশনকে নিয়ন্ত্রণ করা যায়। পিছনের এই প্লেটটাকে যদি চিম করে ফেলায় দাও, দিয়ে ফাঁকা করে দাও, তাহলে এটা অ্যান্ট্রোবাইট প্লেনের মতো কাজ করে। এটা যদি সরাই দাও, পিছনে যে কয়টা দাঁত উঠাইবা কাইটা ফেলাই দিলে ওই কয়টা দাঁত উঠবো। হ্যাঁ, তারপরে এই যে ইয়াগুলো আছে না, এই যে ফ্যাসেটগুলা দাঁতের, এগুলারে আবার ট্রিম করে কি করা যায়, উপরের দাঁতটা যাতে একটু মেজেলি উঠে, হ্যাঁ নিচের দাঁত যাতে একটু ডিস্টালি উঠে, এগুলা করা যায়। এগুলা করেও ম্যানিপুলেশন কারেকশন করা যায়। বুঝছো? এই যে এইভাবে এটা দিয়ে ম্যানিপুলেট করা যায়। জি স্যার। কোন কোন জায়গায় চেঞ্জ হয়, গ্যারিনয়েড ফোসাই চেঞ্জ হয়, কন্ডাইলের রিমডেলিং হয়, হ্যাঁ গ্যারিনয়েড ফোসার রিমডেলিং হয়, নতুন ডিমান্ড অনুযায়ী সামনে আগে কামড় দিচ্ছে ওই অনুযায়ী চেঞ্জ হয়। তেমন তুই যদি এখন টান থ্রাস্ট করো সরাসরি এই সামনে যে বাড়ি যাচ্ছে, তখন এই যে স্কেলিটনটা আছে না, এটা এই টাং যে সামনে যে বাড়ি যায় এটাকে অ্যাকোমোডেট করবে না, করতে যে এই হাড্ডিটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। হাড্ডিটা সোজা হয়ে তৈরি হইতো, আর হইতে পারবো? না স্যার, হ্যাঁ? বাঁকা হয়ে যাবে স্যার। বাঁকা হয়ে যাবে না, হাড্ডিটা ওই টাংটা যে ওর অভ্যাস হচ্ছে সামনে নিয়ে বাড়ি মারলে ওর ভাল লাগে, তো এটা কি এরকম থাকবো আর এরকম হবে না? হ্যাঁ, এখন তুমি যদি পাশার মধ্যে ফুটবল দেখায় মজা পাও, তা পাশার ফুটা বড় হইব না? জি স্যার। হ্যাঁ? জি স্যার। কারণ ওটা তোমার অভ্যাস হয়ে গেছে। তোমার বিহেভিয়ার, তোমার গুড বিহেভিয়ার, এটাও একটা মায়োফাংশনাল প্ল্যান। তোমার ব্যাড বিহেভিয়ার, তোমার স্কেলিটন, তোমার চেহারা কুৎসিত করে ফেলবে, তুমি পচা মানুষ হয়ে যাবে। যে পচে যায় সে সর্বাঙ্গে পচে যায়। বুঝছো? ভালো লাগতেছে ক্লাস? জি স্যার। আচ্ছা গেল। স্যার ম্যাক্সিলার গ্রোথটা কোন এজে শেষ স্যার হয়েছে? এই চারটা হয়েছে স্যার। সবই তো প্রায় শেষ। ম্যাক্সিলার কি? স্যার ম্যাক্সিলার পুরো মেক্সিলা হচ্ছে একটা নিউরাল গ্রোথ প্যাটার্ন ফলো করে, মানে ব্রেনের গ্রোথ প্যাটার্ন। ব্রেন খুব দ্রুত গ্রোথ শেষ হয়ে যায়, হ্যাঁ 6-7 বছর বয়সেই গ্রোথ শেষ হয়ে যেতে পারে। মেয়েদের ক্ষেত্রে আরো আর্লি, আজকাল মেয়েদের সাইকেল শুরু হয় 10 বছর, 9.5 বছর বয়সেই সাইকেল শুরু হয়। সাইকেল শুরু হলে মেয়েদের গ্রোথ প্রায় শেষের দিকে চলে যায়, ঠিক আছে? আর ছেলেদের গ্রোথ একটু দেরিতে হয়, দেখো না এরা একটু স্লো তো দিচ্ছে, তোরা বেশি পটপটা, হ্যাঁ। কিন্তু মেয়েদের আবার অনেকগুলা ইয়া থাকে, জি স্যার।